আমরা হবিগঞ্জ ফুরাত জেলা উলামায়ে কেরাম একমত হয়ে অলিপুরি হুজুরের নেতৃত্বে আপনারা ইমামের দায়িত্ব পালন করতে গিয়া সব রাজি আছেন? আমার ভাইজান, এটা আহমদ আইসে রে, কম দূর থেকে আইসে না। বাবা রে বাবা, বেটা মনে হয় আইতাছে। আমরার বাজার লাগি অতলা মানুষ জমবো, কুয়াকাটার লেগেন না এসে। আমরা তো বুঝি হই, এটা আমরার এক নিয়ামত। আমাদের হক্কানি একজন আলেম, ওনার ডাকে যদি এইভাবে জনগণ আসে, এটা আমাদের জন্য এক নিয়ামত, ঠিক না বে ঠিক? নিয়ামতকে সাদরে গ্রহণ করার দরকার, বিভিন্ন সমালোচনা না করিয়া। দাঁড়াইয়া আলহামদু, বসিয়া আত্তাহিয়াত। আলহামদু আল্লাহর তারিফ, আত্তাহিয়াত আল্লাহর তারিফ। তে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ, বসিয়া আত্তাহিয়াত আমি উল্টাইলিমু, দাঁড়াইয়া লাগাইমু আত্তাহিয়াত, বৈশা লাগাইমু আলহামদুলিল্লাহ। আমার ভাই, নামাজ কোনো দিন এক রাকাতওয়ালা কোনো নামাজ নাই। এই সমস্তের কারণ আলোচনার নাম হলো হাকিকাতুস সালাত, নামাজের তাত্ত্বিক আলোচনা। নামাজের আরেকটা আলোচনা হলো মাসাইলুস সালাত, নামাজের মাসআলার আলোচনা। নামাজে 12,000 মশালা আছে। আমার ভাই, নামাজের আরেকটা আলোচনা হলো ফজাইলুস সালাত, নামাজের ফজিলতের আলোচনা। আমার ভাই, আরেকটা হলো আহমিয়াতুস সালাত, নামাজের গুরুত্বের আলোচনা। এই 4টা থেকে একটা আমাকে দেওয়া হয়েছে নামাজের গুরুত্বের আলোচনা। আমার ভাই, আল্লাহ বলেন বা আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়লে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। নামাজ না পড়লে দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। নামাজের গুরুত্বের আলোচনা। নামাজ পড়লে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। দুনিয়াতেও ফলাফল আছে, আখিরাতেও ফলাফল আছে। আমার ভাই, এই 4টা দ্বারা থেকে একটা দ্বারা নিয়ে আমরা রওনা হইছি। আয়াতে আবার নামাজের নগদ ফলাফলের কথা আলোচনা করেছেন, বকায়া ফলাফলের কথা আলোচনা করেন নাই। তথাপিও আমরা যেহেতু একটা ধারা নিয়ে রওনা হইছি, কিছু কথা আমার ভাই, আমরা এই ধারাটা নিয়ে অন্তত কিছু কথা বোঝার দরকার। আয়াতের মাধ্যমে নামাজের নগদ ফলাফল কি তা তো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমার ভাই, তাইলে নামাজের ফলাফল 2 জাতের, একটা হলো নগদ, আরেকটা হলো বাকি। নামাজের গুরুত্ব কতটুক তার ফলাফল আছে, নগদ ফলাফল আছে, বাকিও ফলাফল আছে। নগদ বলতে দুনিয়াতে, বকায়া বলতে আখিরাতে। আয়াতে নামাজের নগদ ফলাফলের কথাটা আলোচনা করেছেন। আমরা যেহেতু নামাজের গুরুত্ব নিয়ে রওনা হয়েছি, অন্তত নামাজের বকায়া ফলাফল কি তাও কিছুটা শোনার দরকার। এরপরে আয়াতের মাধ্যমে নামাজের নগদ ফলাফল নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে নামাজের বকায়া ফলাফল কিছুটা কইতাম। কিছুটা কেন ভাই? নামাজের বকায়া ফলাফল পরকালে তার কোনো শেষ নাই। নগদ ফলাফল বলতে দুনিয়াতে, বকায়া ফলাফল বলতে আখিরাতে। নামাজের বকায়া ফলাফল কিছুটা বলব। কিছুটা কেন? তার নামাজের বকায়া ফলাফলের কোনো শেষ নাই। যার কোনো শেষ নাই তার আলোচনারও শেষ নাই। নামাজের বকায়া ফলাফল জান্নাতেও পাইব। নামাজের বকায়া ফলাফল আমার ভাই হাসরের মাঠে দাঁড়াইবে যে তখনও পাইব। নামাজের বকায়া ফলাফল ফুলসরাতের ব্রেড যখন ফাড়ি দিবে তখনও পাইব। নামাজের বকায়া ফলাফল হাসরের মাঠেও পাইব। নামাজের বকায়া ফলাফল কয়বর জগৎ থেকে উইটা হাসরের মাঠে যাইতেও পাইব। নামাজের বকায়া ফলাফল কয়বর জগতেও পাইব।
আমার ভাই, পরকালের জিন্দেগানির কোনো শেষ নাই। নামাজ যে দুনিয়াতে পড়েছিলেন এর ফলাফলেরও কোনো শেষ নাই। আমার ভাই, নামাজের বকায়া ফলাফল কিছুটা বইলেই আয়াতের মাধ্যমে নগদ ফলাফল নিয়ে আলোচনা করব। বকায়া ফলাফল কিছুটা কেন কইতাম? যার কোনো শেষ নাই, তার আলোচনারও শেষ নাই। নামাজের বকায়া ফলাফল জান্নাতে কি দিব তা আলোচনা করব না। ফুলসরাতের ব্রেশ ফাড়ি দিতে নামাজের ফলাফল কি পাইবে তাও আলোচনা করব না। নামাজের বকায়া ফলাফল হাসরের মাঠে কি দিবে তাও আলোচনা করব না। নামাজের বকায়া ফলাফল আমার ভাই কয়বর থেকে উঠিয়া হাসরের মাঠে যাইতে কি পাইবে তাও বলবো না।